রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহর মেহমান হযরতগণ, ডান দিকে তাকিয়ে দেখেন একটা ওয়ালের দিকে দেখা যাচ্ছে এই ওয়ালটা হলো নাহরে জুনাইদা এবং ঐতিহাসিক একটি ব্যতিক্রম প্রচেষ্টা, যেটা আল্লাহ পাকের ইশারা ইঙ্গিতে হযরত হারুন রশিদের বাচ্চা হারুন রশিদের স্ত্রী জুনাইদা খাতুন তিনি উদ্যোগ নিয়ে হাজিদেরকে পানি পান করানোর ব্যবস্থা করেছিলেন তাদের ময়দানে পানির ভ্রমণ করার জন্য। তার এই প্রচেষ্টা ছিল ডান দিকে পাহাড়ের গা ঘেঁষে এই পানির ফোয়ারা থেকে হাজিরা পানি পান করতেন। এটা একটা অনেক ব্যতিক্রমী এবং পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ হাজিদের খিদমতের একটি উদ্যোগ ছিল, যা আমরা ইতিহাসে পাই। সেই ঐতিহাসিক নাহরে জুনাইদা যে আমাদের ডান দিকে পাহাড়ের কোল ঘেঁষে প্রাচীন নিদর্শনটা এখানে বিদ্যমান আছে। আল্লাহ তার এই উদ্যোগের কারণে হাজিদের যে অধিকার সাধিত হতো আজও হাজিদের মেহমানদারি সেই ঘটনা আমাদেরকে অনুপ্রাণিত করে, আনন্দিত করে। তার এই খিদমতকে আল্লাহ কবুল করেন এবং আমাদেরকে যেন আল্লাহ এই জননীয় বরকত দান করে আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে আমাদেরকে যেন শামিল করেন। আল্লাহুম্মা আমিন। এতক্ষণে দেখি আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ জিয়ারতের জায়গা আমরা প্রদর্শন করবো ইনশাল্লাহ। আমরা মুজদালিফায় পৌঁছে যাচ্ছি। আমরা ঘরের টাওয়ারটার সামনে দেখতে পাচ্ছি মক্কার কাবার পাশে দেখবেন যে কাবার পাশে যে বিন লাদেন টাওয়ার, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে, ঘুরে দেখা যাচ্ছে। ডান দিকে তাকিয়ে দেখেন দুটো মিনার দেখা যাচ্ছে। এটা একটা কোরআনে বর্ণিত মাশআরুল হারাম সিদ্ধান্তের জন্য মসজিদ। আব্বাজান আদম আলাইহিস সালাম বা হাওয়া আলাইহিস সালাম তিনারা এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন এবং এই জায়গায় আব্বাজান আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সেই ত্রুটির কারণে আল্লাহ সেই ঘটনার কারণে এখানে মসজিদুল হারাম মাশআরুল হারাম এখানে এখনো কিয়ামত পর্যন্ত এখানে থাকবে। আদম আলাইহিস সালাম এখানে এসেছিলেন, হাওয়া আলাইহিস সালাম এসেছিলেন, এখানে তিনারা বিশ্রাম নিয়েছিলেন। এই কারণে বরকতপূর্ণ মসজিদের মধ্যে মসজিদুল হারাম অন্যতম। এটা মুজদালিফার ময়দানে এখনো বিদ্যমান এবং কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। আমরা মিনার দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যে ময়দানটা দেখা যাচ্ছে এটা হলো মিনার ময়দান। এখন আমরা মুজদালিফার মাঝে আছি, মিনার শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই।